তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট একটা কিছু শেয়ার করব। তো সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, কালকের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি প্রিয়াংশীর জন্য কিছু কেনাকাটি করেছিলাম। তো সেই কেনাকাটিটা কি জন্য করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো যাওয়া যাক যে আমরা কোথায় যাচ্ছি আর কেনাকাটিটা কেন হয়েছিল আর কত বড় জায়গাতে যাচ্ছি সেটাই দেখার আজকে প্রয়োজন। চলো দেখা যাক। প্রিয়াংশী তো এখন ড্রেসটাকে পরে ফেলেছে। কেমন লাগছে ড্রেসটাকে পরে তোমরা অবশ্যই বলবে। আর এখন তো পালা ওর সাজুগুজু করার। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে প্রিয়াংশী কেমন সাজুগুজু করছে। ঠিক আছে, তো দেখো আমি ওর বেবি ক্রিমটাকে ইউজ করে নিয়েছি। এবার দেখো আমি ইউজ করেছি ওর বেবি পাউডারটাকে, কারণ ফেস পাউডার বাচ্চাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক, সেই জন্য বেবি পাউডারটাকে ইউজ করেছি। কাজল আইলাইনার সব লাগিয়ে নিয়েছি। এবার দেখো প্রিয়াংশীর ফাইনাল ফেস মেকআপটা। দেখো প্রিয়াংশীকে সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার চলো প্রিয়াংশীকে আমি হেয়ার স্টাইলটা করিয়ে ফেলি। হেয়ার স্টাইলটা দেখো আমি এইরকম করে দিয়েছি। ওর ড্রেস হিসেবে হেয়ার স্টাইলটা আর মেকআপটা ঠিক ছিল কিনা তোমরা অবশ্যই বলবে আমাকে। এই দেখো প্রিয়াংশীর ফাইনাল লুক। প্রিয়াংশীকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তো চলো ফ্রেন্ড, আমিও আমার মতো রেডি হয়ে গেছি। এবার চলো বের হওয়া যাক। তো চলো দেখা যাক, অনেকটা লেট হয়ে গেছে। 12টা থেকে শুরু হওয়ার কথা, এখন 12:30 বাজে, জানি না কি হবে। তো চলো ওই দিকে গিয়ে তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওইদিকে কি অবস্থা এখন। ঠিক আছে, টাটা, যাওয়া যাক। আমি যেই দিকে যাব সেই দিকে একটু গন্ডগোল না হলে হয়। এইদিকে দেখেন স্টাইল বাজার থেকে আমাকে কল করে জানানো হয়েছিল যে প্রিয়াংশীর অডিশন হয়ে গেছে, কিন্তু এইদিকে দেখেন ওনারা নাকি লিস্টে প্রিয়াংশীর নামে খুঁজে পাচ্ছেন না। তাহলে আমার কাছে কলটা গেল কেমন করে? তো দেখো এইদিকে আমাকে বলা হলো যে প্রিয়াংশীদের বয়সী যাদের ছিল তাদের তো অডিশন হয়ে গেছে। এবার যাই হোক প্রিয়াংশী বড়দের সঙ্গেই হবে। তো প্রিয়াংশীকে এইদিকে ছবি টবি সব তোলানো হচ্ছে, তারপরে একবার করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কেমনভাবে হাঁটতে হয়। একবারে একটা দিদি দেখিয়ে দিল যে কেমনভাবে হাঁটতে হয়, একবার হাত ধরিয়ে সব দেখিয়ে দিল, কী কী সব জিজ্ঞাসা করতে হয় সব কিছু একবার বলে দিল। তারপরে তো তোমাদের সামনেই আছে, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে যে বড়দের সঙ্গে করবে, জানি ভালো পারবে না। তো যাই হোক, এখন ঠাকুরের যা ইচ্ছে, ঠাকুর যা বোঝে ভালোই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইকটা অবশ্যই করো। আর আমাকে প্লিজ একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমার আগের আইডিটাতে তোমরা কত সুন্দর আমাকে হেল্প করেছিলে এগিয়ে যেতে, এটাতে একটুখানি হেল্প করো। ঠিক আছে, তোমরা দেখো কেমনভাবে হাঁটছে, কেমনভাবে কি করছে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। প্রিয়াংশীকে তো বড়দের সঙ্গে করানো হচ্ছে, তো বুঝতেই পারছো যে বড়রা তো বড়দের মতোই অডিশন দিবে। সেই জায়গায় প্রিয়াংশী একদম বেবি। এখানে প্রিয়াংশীকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিল, যেমন ওর নাম কি, ও কোন স্কুলে পড়ে, কত বয়স, ও কোন ক্লাসে পড়ে, ও বড় হয়ে কি হতে চায়, এমন অনেক কিছুই জিজ্ঞাসা করছিল ওকে। তো দেখা যাক ও সঠিকভাবে উত্তর যাই হোক দিতে তো পেরেছে। ও বয়স হিসেবে অনেকটাই চেষ্টা করেছে। যতই হোক প্রথমবার হিসেবে ঠিকই আছে, তাই না বলো? এইটুকু একটু বেবি যে এতটা বড় নিয়েছে, ও যে ভয় পেয়ে যায়নি, এটাই অনেক। তো তোমরা একটুখানি ওকে ভালোবাসা দিয়ে ও যেন আরো বড় হতে পারে। প্রিয়াংশী তো হয়ে গেল শুট, কিন্তু ওনাদের ছবি তোলা শেষ হচ্ছে না। এই দেখো প্রিয়াংশীকে টিফিন দিয়ে দিয়েছে। তো আমরা বাড়িতে চলে এলাম। তো যাই হোক, যা হলো সব তোমাদের সামনেই হলো। আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। তো অনেক বড় স্ক্যাম হয়ে গেছে আমার সঙ্গে। তো যাই হোক, ওরা কল করে টাইম বলেছিল একটা, হয়েছে আর এক টাইমে।
তো প্রিয়াংশী কোনো রকম করেছে, বয়স হিসাবে অনেকটা ভালোই করেছে। তো ঠিক আছে, টাটা, আজকের মতো আমি এইটুকুই করছি, পরে দেখা হবে তোমাদের সাথে।